বন্ধুরা, ভেনেজুয়েলা থেকে মাত্র একটি বোট করে যে পরিমাণ মাদকদ্রব্য যুক্তরাষ্ট্রে প্রবেশ করে, সেই একটি বোটের মাদকদ্রব্য দিয়ে 25,000 মার্কিনি নিহত হন, এমনটাই কিন্তু ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন। এবং এই ভেনেজুয়েলায় তার আক্রমণের অন্যতম উদ্দেশ্যই হলো নিজের দেশের জনগণকে বাঁচানো। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বড় কিছু লুকাচ্ছেন এবং তার দাবি যে সত্য নয়, এটা কিন্তু যুক্তরাষ্ট্রের যে ফিজিক্যাল ইয়ারের প্রতিবেদন রয়েছে তা প্রমাণ করে। 2025 সালের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী যুক্তরাষ্ট্রের ভেতর 23টি দেশ থেকে মেজর বিভিন্ন ধরনের মাদকদ্রব্য আসে, যেখানে এক নম্বরে আছে মেক্সিকো এবং দ্বিতীয় অবস্থানে চিহ্নিত করা হয়েছে চীনকে। কারণ এই ধরনের মাদকদ্রব্য তৈরি করার জন্য কেমিক্যাল যে সকল কাঁচামাল আছে সেগুলো আসে চীন থেকে। 3 নম্বরে রয়েছে কলম্বিয়া, যেখান থেকে কোকেনের প্রধান উৎপাদক। আফগানিস্তান থেকে আফিম এবং অন্যান্য মাদকদ্রব্য রয়েছে। একেবারে শেষের দিকে রয়েছে ভেনেজুয়েলার অবস্থান। এখন প্রথম দেশগুলোতে আক্রমণ না করে শেষের দেশগুলোতে একেবারে ভেনেজুয়েলা কেন আক্রমণ করলো? এর মূল উদ্দেশ্য হলো ভেনেজুয়েলার বিশাল পরিমাণের যে গোল্ড এবং জ্বালানি তেল রয়েছে তা দখল করা। ইরানে হামলা করার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ, যেটা ডোনাল্ড ট্রাম্প ও তার ভাষায় পরিষ্কার করেছেন যে ভেনেজুয়েলার আক্রমণ শুধু মাদুরোর ক্ষমতার পরিবর্তন নয়, এই ভেনেজুয়েলাকে কন্ট্রোল করা। এবং যুক্তরাষ্ট্রের অনুসারে ভেনেজুয়েলার পরিস্থিতি ঠিক না হবে, এই ভেনেজুয়েলা চালাবে যুক্তরাষ্ট্র। সরাসরি তিনি এই ঘোষণা দিয়েছেন। যতদিন পর্যন্ত যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলো ভেনেজুয়েলার তেল ক্ষেত্র নিয়ন্ত্রণ না নেবে এবং তাদের শক্তিশালী উপস্থিতি না থাকবে, ততদিন পর্যন্ত যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলা নিয়ন্ত্রণ করবে। এই ঘোষণার পরপরই ইরান সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। তাদের বাহিনীর ভেতর তারা সর্বোচ্চ অ্যালার্ট জারি করেছে। যে কোনো মুহূর্তে ইস্যুটিকে কেন্দ্র করে ইরানে হামলা হতে পারে। প্রশ্ন হচ্ছে, ভেনেজুয়েলায় আক্রমণ করে ভেনেজুয়েলা দখল করা ইরানের আক্রমণের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের জন্য কেন গুরুত্বপূর্ণ এবং এটি এই পুরো যুদ্ধক্ষেত্রে কিভাবে প্রভাব ফেলবে? দেখুন, আন্তর্জাতিক হিসাব অনুসারে বর্তমানে প্রতিদিন পৃথিবীর প্রায় সকল দেশ মিলে 106 মিলিয়ন ব্যারেল জ্বালানি তেল উৎপাদন করে, যেখানে স্থানীয় চাহিদা পূরণ করে পৃথিবীর সকল দেশ প্রতিদিন প্রায় 48 মিলিয়ন ব্যারেল জ্বালানি তেল বিশ্ববাজারে রপ্তানি করে, যার বেশিরভাগই রপ্তানি হয় সমুদ্রপথে, বাকিগুলো করা হয় পাইপলাইনে। এখন এই যে বিশ্ববাজারে প্রতিদিন 48 মিলিয়ন ব্যারেল জ্বালানি তেল রপ্তানি করা হয়, এর প্রায় 30 থেকে 40% নিয়ন্ত্রণ করে উপসাগরীয় দেশগুলো, যেমন সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, ইরান ও এই সকল দেশগুলো। সৌদি আরবের মতো দেশ একাই রপ্তানি করে 7 মিলিয়ন ব্যারেল। ইরানের মতো দেশ বর্তমানে 3 মিলিয়ন ব্যারেল জ্বালানি তেল রপ্তানি করে, বা অন্যান্য দেশগুলো রপ্তানি করে। এখন মধ্যপ্রাচ্যের এই দেশগুলোতে যখন কোনো সংঘর্ষ হবে, এই 40% জ্বালানি তেলের যে প্রবাহ, যেটা প্রতিদিন প্রায় 20 মিলিয়ন ব্যারেলের মতো, সেটা বন্ধ হয়ে যাবে, যার প্রায় 84% এশিয়ার বিভিন্ন দেশে গেলেও অন্যতম যুক্তরাষ্ট্রের বড় সহযোগী জাপান এবং দক্ষিণ কোরিয়া, তার প্রায় 90% তেল আমদানি এই মধ্যপ্রাচ্যের উপর নির্ভরশীল। এমনকি ইউরোপের মতো দেশ রাশিয়ার বিকল্প হিসেবে বর্তমানে তাদের মোট জ্বালানি তেল আমদানিতে অন্তত পক্ষে প্রায় 13 থেকে 20% এই মধ্যপ্রাচ্যের দেশগুলোতে নির্ভরশীল। এখন জাপান, দক্ষিণ কোরিয়া, চীন বা ভারতের মতো বড় জ্বালানি তেলের আমদানির বাজারের কথা না হয় বাদই দিলাম, যখন যুদ্ধ শুরু হবে ইউরোপের বাজারেও এর প্রভাব পড়বে। সুতরাং ইউরোপের বাজারে সাপ্লাই চেইন যদি অব্যাহত না রাখা যায়, তাহলে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে বড় ধরনের হামলা করে বেশি দিন কন্টিনিউ করতে পারবে না এবং ইউরোপের কোনো শক্তিশালী সহযোগিতাও পাবে না। এখন ইউরোপের প্রতিদিন যে 4 থেকে 5 মিলিয়ন ব্যারেল জ্বালানি তেলের অতিরিক্ত চাহিদা রয়েছে, যেটা মধ্যপ্রাচ্য থেকে যায়, তার ব্যাকআপ হবে এই ভেনেজুয়েলা। কারণ ভেনেজুয়েলায় বিপুল পরিমাণে জ্বালানি তেল রয়েছে, যেটা তারা উৎপাদন করতে পারে না। তবে যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলো যোগদান করেই এর উৎপাদন দ্রুত বৃদ্ধি করবে। দেখুন, হিসাব বলছে বর্তমান পৃথিবীর সর্বোচ্চ 307 বিলিয়ন ব্যারেল জ্বালানি তেল ভেনেজুয়েলায় রয়েছে, যেটা সৌদি আরব থেকেও বেশি। কারণ সৌদি আরবে রয়েছে 280 থেকে 284 বিলিয়ন ব্যারেল, তার থেকে বেশি রয়েছে ভেনেজুয়েলায়। মানে ভেনেজুয়েলা বিশ্ব পরিস্থিতি নিয়ন্ত্রণ, ইউরোপকে নিয়ন্ত্রণ এবং যুক্তরাষ্ট্রের ডলারের কৃত্রিম চাহিদা অব্যাহত রাখার জন্য একটি বড় গোল্ড মাইন হিসেবে বা স্বর্ণের খনি হিসেবে কাজ করবে।